বোয়াল মাছ আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। আমি যেভাবে রান্না করছি দেখুন তো এভাবে খেয়েছেন কিনা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে লোভনীয় বোয়াল মাছের রেসিপি শেয়ার করছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু রসুন বাটা। ভালোভাবে মাখিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমিত তেল দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তেলে সামান্য একটু হলুদ দিয়েছি, মাছগুলো যেন লেগে না যায়। এটা বলতে পারেন আমার একটা অভ্যাস। আর এটা টিপসও, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে যে কোনো কড়াইতেই মাছ ভাজা যায়, সুন্দরভাবে উল্টানো যায়। মাছ ভাজা হয়ে গেল। এই মাছের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নরম করে নিব, তারপর পানিটা আগে দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তারপর রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। মশলাটা ভালো করে একটু মিক্স করে নেব। তারপর একটা টমেটো বাটা দিয়ে দেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আবার ছোট ছোট টুকরা করেও দিতে পারেন, আবার পছন্দ না করলে একদম স্কিপ করতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না, কারণ পুড়ে গেলে যে কোনো রেসিপি দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। কষানো হয়ে গেছে, পরিমিত ঝোল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। এই রেসিপিটা এতটা মজার হয়েছে, আর এই ধরনের রেসিপি খুবই তাড়াতাড়ি রান্না হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে, মাছ ভেজে নিলে, আর কি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। আমি হালকা ঝোল রেখেছি, আপনারা চাইলে আরেকটু ভুনা করতে পারেন। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন পরিবেশন করে নিব। এই ধরনের রেসিপি হলে চোখ বন্ধ করে কয়েক প্লেট ভাত খাওয়া যাবে। এতটা মজার, এতটা লোভনীয়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।